জিগরগাছা কীর্তিপুর পৌরসভার পিলার সংলগ্ন স্থান থেকে আজ সকালে আবু হুরায়রা মিম নামে একজন ইজি বাইক চালকের মৃতদেহ পাওয়া গেছে। চলুন দেখি বিস্তারিত। কত কষ্ট করে আমার সোনারা মানুষে তোমার আমি কি করবো, আমার আর কেউ থাকলে না। তোমার কাছে আমি আমি 8:30টার সময় ফোন দিছি, ওরা দুই ভাই কালকে ধান বিক্রি করে টাকা নিয়ে বাজাইছে। তো ফাদার কইছে তোরা খাবি না, তুই আলাদা খাবি, তোর টাকা আমি দিয়ে দেবো। এবার আমার দেও যে আমার কাছে কষ্টে মন খারাপ করে ডাকছে, ভাইয়া তোর ভাইয়া তো চিনিস না, ও হাট মিজাজি, আমি বুঝতে পারে কই আমি 8:30টায় ফোন দিছি। কষ্টে তুমি ঠান্ডা হও, তুমি থামো, আমি আসছি রাত্রি তোমার কাছে আমি থাকবো, আধা ঘন্টার মধ্যে আমি বাড়ি আসছি। সেই আধা ঘন্টার মধ্যে আর আসলো না। আমি মনে করেছি মনে হয় ও ব্যস্ত, উইকেন্ড যায়, মনি কাকির কাজে যায়, বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ায়। আমি তাই মনে করি আমি আর ফোনও দিইনি। এখন সকালবেলা আমার ভাবি কাছে সোনাটা বাইরে ফালাই রেখেছে। ও আল্লাহ, আমি তাও বিশ্বাস করিনি। আমি ওর ভাইয়ের কাছে ফোন দিচ্ছি, যখন আমার ফাদার কথা কাটছে না, আমি তখন বুঝেছি যে আমার শোনা শেষ। আর যখন কথা কথি পাচ্ছে না, আমার শোনা শেষ, আমার শোনা শেষ, আমার শোনা বাকি শেষ। বাড়িতে যায় না, ও যা করে সবাই বাড়ির মধ্যে, পাশে দিয়া বাড়ির বন্ধু বান্ধব আড্ডা সবাই বাড়ির মধ্যে। ও বাড়িতে কোনো জায়গায় যায় না, যেখানেই যায় সেখানে ওর সাথে 3-4 জন করে থাকে, ও একা কোনো সময় যায় না। এ নিজেদের চিনাজানা লোকে করেছে, ও বুদ্ধ করে তাইকে নিয়ে যায়, ওর টাকা ধান বিক্রি করার টাকা ছিল। এ চিনাজানা লোক ছাড়া আমার শোনা একা কারোর সাথে কোনো জায়গায় যায় না। আর এলাকার মধ্যে এসে বাইরের লোক কিছু করতে পারবে না। আমার সোনার বাড়ি ওই না, এই যে আমার সোনার খালবার, আমার সোনার বাড়ি ওই খালবার, খালবারের মধ্যে আমার সোনার মায়ের কাছে যাবে। আমার সোনা এই এলাকার বাঘ ছিল, ঘুরে বেড়াইতো, সবাই ভয় পাইতো ও দেখি। বললাম আমার সোনা কিনা মারতে গেল, আমার সোনার হাতিও মানুষজন কথা মিম যাচ্ছে, সবাই থাম মিম যাচ্ছে, আমার সোনা এলাকার বাঘ ছিল। ওই মার কত কত নিয়ে বেড়াইছে, ওগেরও নেলে, ওর মারও সংসার খারাপ করে কত কত নিয়ে বেড়ালে, ওগেরও নেলে। আর